পৃথিবীতে একটি মাত্র দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ আছে, সেটা হচ্ছে থাইল্যান্ড, 8 বছর। তো আমরা তো 10 বছর করলাম, বিএনপি সমর্থন করেছি। প্রকৃতপক্ষে প্রস্তাবটার ওই অর্থে যখন আলোচনায় এক অর্থে যে 2 বার না 2 মেয়াদ, তখন বিএনপি প্রতিনিধি বলেছেন 10 বছর করুন, তাহলেই তো হয়। তো এটা তো নাই তো পৃথিবীতে, তো এটা তো আমরা করলাম কেন? আমাদের বাস্তবতাটা তো বিবেচনা করতে হবে, তাই না? এই আমার দেশ, এই আমার রাজনীতি, এই আমার রাজনৈতিক অ্যাক্টরগুলো, আপনি সেটা বিবেচনায় নেবেন না? আরেকটা জিনিস কি জানেন, আমাদের সবচেয়ে বড় বিপদটা আমরা কী দেখেছি গত 16 বছরে, বিশেষত আগেও ঘটেছে, কিন্তু এটা একেবারে ভয়াবহ রূপে নিল শেখ হাসিনার এই যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র। সেটা কি জানেন? দল, রাষ্ট্র, সরকার একাকার হয়ে গেল। কে যে কোনটা যে রাষ্ট্রের প্রতিষ্ঠা, কোনটা যে দলের সিদ্ধান্ত। আমি একটু উদাহরণ দিই আপনাকে। 14 দলের বৈঠক থেকে বেরিয়ে এসে ওবায়দুল কাদের বললেন যে সেনাবাহিনীকে নামানো হবে এবং দেখা মাত্র গুলি করা হবে। এটা কি 14 দলের সিদ্ধান্তের বিষয় ছিল? এটা তো রাষ্ট্রের সিদ্ধান্ত। সরকার সিদ্ধান্ত নিতে পারে, তাই তো, যে রাষ্ট্রীয় বাহিনীকে তারা এই কাজে নিয়োগ করবে। তো এটা 14 দল নিষেধ। ওবায়দুল কাদের তো পার্টি সেক্রেটারি জেনারেল, হ্যাঁ উনি মন্ত্রী, তো উনি তো প্রতিরক্ষা মন্ত্রী না, উনি তো হোম মিনিস্টার ছিলেন। এটা হচ্ছে উদাহরণ। একেবারে রাষ্ট্র, সরকার, দল একা। আমরা একটু সেপারেট, আমরা বলেছিলাম 3টা আলাদা করে দিই। শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ থাকলেও থাকতে পারে, কিন্তু যেই অর্ডারটার কথা, যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যেই সরকার এই অর্ডারকে জনগণের সম্মতি নিয়েছে, বাতিল করার প্রশ্নটা তো হচ্ছে যদি সম্মতি হয় গণভোটে, তাই তো, তারপরেও আদালত সমস্ত কিছু বিবেচনার ঊর্ধ্বে উঠে এটা বাতিল করে দেবে, মানে আপনার কি তাই মনে হয়? আমার তা মনে হয় না। কারণ কি জানেন, আমি বলছি না যে আদালত বাইরের ঘটনা দিয়ে প্রভাবিত হয়, তা আমি বলছি না, এটা খুব স্পষ্ট থাকা দরকার। কিন্তু একটি দেশে একটি আইন, একটি সংবিধান, একটি সংবিধানের অনুচ্ছেদ, একটি সংবিধানের বিশেষ বিধান, এগুলো কিভাবে তৈরি হয়? এগুলো মানুষের আকাঙ্ক্ষার থেকে তৈরি হয়। সংবিধান সর্বোচ্চ আইন, কিন্তু সংবিধান হচ্ছে প্রথমত একটা রাজনৈতিক দলিল। তো তাহলে আপনি এটাকে বিবেচনায় নেবেন না? কেউই কি নেবেন না যে এটা একটা রাজনৈতিক দলিল, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সে আকাঙ্ক্ষা পরিবর্তন হয়। যারা সংবিধান নিয়ে কাজ করেছেন তারা বলেন যে যে কোনো সংবিধানের আয়ু হচ্ছে 20 বছর। এক্সেপশন আছে, ইউএস কনস্টিটিউশন, কিন্তু সংবিধানের গড় আয়ু কিন্তু 20 বছর। তো তার মানে কি মানুষের আকাঙ্ক্ষা পরিবর্তন হয়, দিক নির্দেশনা পরিবর্তন হয়, আমরা ভিন্নভাবে ভাবি, তাই তো, ভেবেই আমরা জনগণ যখন ভিন্নভাবে ভাবে তখন তো ফলে জনগণের এই আকাঙ্ক্ষার একটা সার্টেন পয়েন্টে, একটা বিশেষ সময়ে জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তারা এটা বলেছেন। সেটা অকস্মাৎ সেই একই সময় সেটা বাতিল হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ আমি দেখি না। তারপরেও যেটা কথা সেটা হচ্ছে জনগণকে এটা বাতিল করতে পারবেন, অবশ্যই পারবেন। আপনি যে সংবিধান নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশে, সেটার মধ্যে আর্টিকেল 7 অনুচ্ছেদ 7 তো আছে জনগণ। শুধু তাই না, এটা না থাকলেও কিন্তু তাই হতো। অনেকে বলে 7 আছে, আমি বলি 7 আছে না থাকলেও হতো। কারণ কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটা জনগণের, এটা আপনি সংবিধানে লেখেন অথবা না লেখেন, এটা আছে, থাকবে। এইটা আপনি কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না।